বাংলাতে একটা প্রবাদ আছে, কামারের কাজ কখনো কুমারকে দেওয়া হয় না। কথাটি কেন বললাম পুরো ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। ওয়ালটনের এই সেমি অটো ওয়াশিং মেশিনটা এক ভাই কিছুদিন আগে কাজ করে দিয়েছিল। এখন যখন ওয়াশিং মেশিনটা আবারও সমস্যা দেখা দিয়েছে, তাকে কয়েকবার জানানোর পরেও তিনি আসতে পারেননি, তিনি নাকি অনেক ব্যস্ত। যাই হোক, চলুন দেখি আমরা পারি কিনা সঠিক সমাধান দিতে। মেশিনটি আগে চালিয়ে নিব। ওয়াশ মোটরটা ঠিকই কাজ করছে, সমস্যাটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন স্পিন মোটরটা ঘুরছে না। ম্যামের অভিযোগ ছিল স্পিন কাজ করছে না এবং কাপড় ওয়াশ করার পরে ময়লা পানি বের হতে অনেক বেশি সময় লাগছে। যেই টেকনিশিয়ান ভাই আগে কাজ করেছিলেন তিনি বলেছিলেন মেশিনটা একটু উঁচু কিছুর উপরে রাখলে ঠিক মতো পানি ড্রেন হবে। খাবারটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মেশিনটা আগেও অনেক কাজ করা হয়েছে। ওয়ারিং এর তারগুলো এলোমেলো হয়ে আছে, স্পিন মোটরের ক্যাপাসিটরটাও পরিবর্তন করা হয়েছে। আমরা আগে চেক করে দেখবো মোটর পর্যন্ত কারেন্ট ঠিক মতো আসে কিনা। পাওয়ার লাইনে আমাদের এই ফ্রিজের লাইটটা লাগিয়ে দেখবো লাইটটা জ্বলে কিনা। লাইটটা লাগিয়ে নিয়েছি, পাওয়ারটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন টাইমার থেকে চালু করার সাথে সাথেই লাইটটা জ্বলে উঠেছে, তার মানে মোটর পর্যন্ত কারেন্ট সঠিকভাবে আসতেছে। মোটরটা চেক করে নিব মোটরের কয়েল ঠিক আছে কিনা। মিটারটা আগে কন্টিনিউটি মোডে সেট করে নিব। মোটরটি 3 তারের একটি মোটর। নীল কালার তারটা হচ্ছে কমন, লালটা হচ্ছে রানিং এবং সবুজ তারটি স্টার্টিং। হিটারের একটা পিন কমনে লাগিয়েছি, অন্য একটা পিন যে কোনো একটা তারে লাগাবো। দেখতে পাচ্ছেন সবুজ তারের রিডিং শো করছে। এবার লাল তারে ধরবো, দেখতে পাচ্ছেন লাল তারে কোনো রিডিং আসতেছে না, তার মানে মোটরের রানিং কয়েলটা জ্বলে গিয়েছে বা ভিতর থেকে কেটে গিয়েছে। টাইমার বক্সটাও একটু খুলে দেখবো ভিতরে সব ঠিক আছে কিনা। খুলে নিয়েছি। মোটরটা জ্বলার কারণটা আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন মেশিনের ডোর সুইচটা বাদ দিয়ে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। এই মেশিনগুলির স্পিন সাইডে কিভাবে কাজ করে চলুন আগে একটু জেনে নিই। ধরুন মেশিনটি চালু অবস্থায় আছে। চালু অবস্থায় যখন আপনি মেশিনের ডোরটি খুলবেন তখনই মোটরের লাইন ডোর সুইচ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং মোটরটি বন্ধ হয়ে যাবে। এই দরজার সাথে আরেকটি সিস্টেম হচ্ছে, যখন দরজাটি খুলবেন তখন ব্রেকের তারটি লুজ হয়ে যাবে, আর এই তারটি যখনই লুজ হবে তখনই মোটরের সাথে লাগানো মেকানিক্যাল সিস্টেম মোটরকে সাথে সাথে ব্রেক করে থামিয়ে দিবে। এই সিস্টেমটি আসলে মানুষের সেফটির জন্য করা হয়েছে, কারণ এই মোটরটি অনেক স্পিডে ঘুরে থাকে। চলন্ত অবস্থায় যদি কেউ দরজা খুলে ভিতরে হাত দেয় তখন বড় ধরনের বিপদ হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ডোর সুইচ ডাইরেক্ট করার সাথে মোটর জ্বলার সম্পর্ক কি? ডোর সুইচ ডাইরেক্ট হওয়ার কারণে চালু অবস্থায় যখনই দরজাটি খোলা হয়েছে ব্রেকিং সিস্টেম মোটরকে ঠিকই ব্রেক করে থামিয়ে রেখেছে, কিন্তু সুইচ ডাইরেক্ট হওয়ার কারণে মোটরের লাইন কিন্তু বন্ধ হয়নি। মোটরের লাইন ছিল কিন্তু মোটরটি ঘুরতে পারেনি, এই কারণে মোটরটি জ্বলেছে। মোটরটি মেশিন থেকে খুলে বের করে নিয়েছি। মোটরটি খুলে দেখবো কোনোভাবে মোটরটি রিপেয়ার করা যায় কিনা, কারণ একটা নতুন মোটর লাগাতে গেলে ব্যয়বহুল একটা খরচ হয়ে যাবে। মোটর খোলার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মোটরের যে কোনো এক সাইডে দাগ দিয়ে নেওয়া। পরবর্তীতে যখন মোটরটি ফিটিং করব তখন এই দাগ মিলিয়ে ফিটিং করতে হবে। যদি কোনো এক সাইড ঘুরে যায় তখন মোটরটি সঠিকভাবে ফিটিং করতে কষ্ট হবে। দেখতে পাচ্ছেন লুপ মানে কয়েল এবং তারের সাথে যেখানে জয়েন্ট হয় এই জয়েন্টে জ্বলে গিয়েছে বা ডিসকানেক্ট হয়ে আছে। সবগুলো লুবই আমরা নতুন করে তুলে দিব। এই মোটরগুলি অ্যালুমিনিয়ামের কয়েল হয়ে থাকে, কাতাল দিয়ে ঝালাই ধরানো সম্ভব হচ্ছে না, তাই এখানে একটা টেকনিক ব্যবহার করছি। আমার হাতে একটা অ্যালুমিনিয়ামের টুকরা দেখতে পাচ্ছেন, এগুলো তারের জয়েন্টে ব্যবহার করা হয়। উপরে প্লাস্টিক কাভার থাকে, সে কাভারটা কেটে ফেলে দিয়েছি, তারের জয়েন্টে ঢুকিয়ে নিব। এখন প্লাস দিয়ে ভালো করে চাপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন্ট গুলো লাগিয়েছি। কয়েলগুলো সুতা দিয়ে আবারও অরিজিনালের মতো করে বেঁধে দিয়ে মোটরটা ভালো করে ফিটিং করে নিব। মেশিনে মোটরটি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটরটাও বডির সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি। তারগুলো আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি গুছিয়ে কাজ করার। উপরের সাইডটা একটু যদি দেখাই, ডোর সুইচটা ভালো করে ক্লিন করে সুইচের কানেকশনটাও দিয়ে দিয়েছি। চলুন পাওয়ার দিয়ে দেখি সব ঠিকঠাক কাজ করছে কিনা। স্পিন মোটর এবং ওয়াশ মোটর দুটোই চালু করে নিব। দেখতে পাচ্ছেন স্পিন মোটরটা এখন অনেক স্পিডে ঘুরছে। এখন স্পিন সাইডের ডোর খোলার সাথে সাথে স্পিন মোটরটা বন্ধ হয়ে যাবে। পানি না যাওয়ার সমস্যাটা চলুন দেখি। পানির স্পিড দেখতে পাচ্ছেন অনেক কম, এমন ভাবে পানি বের হলে 10 মিনিট লাগবে পানি খালি হতে। ড্রেনের ক্যাপটা খুলে নিব, কারণ এই জায়গা থেকে পানি চলাচলের কন্ট্রোল করা হয়। অনেক সময় দেখা যায় এর মধ্যে কিছু আটকে থাকে। খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরে একটি কাপড় দেখা যাচ্ছে। হাত দিয়ে বের করা সম্ভব হচ্ছে না, তাই নোজ প্লাগ দিয়ে বের করছি। এই যে পানি না যাওয়ার কারণ, বাচ্চাদের পায়ের মোজা আটকে ছিল। টেকনিশিয়ান ভাইয়ের কথায় উঁচু না
যদি টয়লেটের ফলসাদেও রাখা হতো তারপরও পানি পড়ার সমস্যার সমাধান হতো না। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের কাজটি এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।